আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন না? যেখানে ১ থেকে ১,৫০০ ফলোয়ার থাকা সত্ত্বেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছে। সেখানে আপনার ১ মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে, তারপর লক্ষাধিক প্লাস ফলোয়ার রয়েছে। কিন্তু আপনার অনেক ভিডিও ভাইরাল রয়েছে কিন্তু তারপরও আপনি এই যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাচ্ছেন না। তো কি কারণ রয়েছে? কি ভুল করার কারণে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না? এমনকি কি করলে দ্রুত সময়ের মধ্যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন? তার আগে বলে রাখি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা হচ্ছে যে ইনভাইটেশন অনলি। আপনাকে ইনভাইট করবে, তারপরে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। আপনার অনেক ভিডিও ভাইরাল, আপনার অনেক ফলোয়ার রয়েছে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না যদি আপনি নিয়মটা না জানেন। নিয়মটা আপনাকে মানতে হবে। নিয়মটা মানলেই কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আপনি চালু করতে পারবেন। এমনকি আপনি ইনভাইটেশনটা পাবেন অনেক অল্প সময়ের মধ্যে। আমি সেদিন কয়েকটা পেজ দেখলাম যাদের সর্বোচ্চ ভিউজ ১০ থেকে ২০,০০০ এর মধ্যে। এমনি এভারেজ ভিডিওর মধ্যে দেখলাম যে ৩০০, ৪০০, ৫০০ এরকম ভিউজ কিন্তু রয়েছে। তারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে। আবার অনেকের পেজ আমাকে নক করে যে আমার এতগুলো ফলোয়ার রয়েছে, অনেক ভিডিও ভাইরাল রয়েছে, তারা কিন্তু পাচ্ছে না। আবার অনেকে আছে যে একটা পেজের মধ্যে লক্ষাধিক প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে, ফলোয়ার রয়েছে। হয়তো ১ মাস বা ২ মাস বা অনেকদিন ধরে আপনি কাজ করেন নাই। সেই পেজটাকেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না। যারা রেগুলার শুধুমাত্র তাদেরকে দিচ্ছে। কারা পাচ্ছে? যে যেসব পেজের মধ্যে যারা ভ্যারাইটিস টপিকস নিয়ে কাজ করে, যেমন ধরুন আপনি ছবি ছাড়তেছেন, ভিডিও ছাড়তেছেন, তারপর হচ্ছে স্ট্যাটাস দিচ্ছেন, স্টোরি দিচ্ছেন, লং ভিডিও দিচ্ছেন, রিলস দিচ্ছেন, অর্থাৎ ভ্যারাইটিস টপিকসে যারা কাজ করতেছে তাদেরকে সবচেয়ে বেশি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে। এখন পাচ্ছে না কারা? যাদের অনেক ভিডিও ভাইরাল রয়েছে কিন্তু ভিডিওগুলো অরিজিনাল নয়, অর্থাৎ অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। একদম আপনার নিজস্ব কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দ্রুত পাবেন। অনেকে আছে বিভিন্ন সোর্স থেকে ভিডিওকে কালেক্ট করে ডাউনলোড করে আপলোড করে দেয়। ভিডিওকে ভাইরাল করে ফেলে, নিজে শেয়ার করে কয়েকটা গ্রুপের মধ্যে, কয়েকটা ফেক আইডির মধ্যে নিজের মোবাইল থেকে শেয়ার করে ভাইরাল করে ফেলে। তারা কিন্তু পাবে না। আবার অনেকে আছে বুস্ট করে, ডলার খরচ করে বুস্ট করে ভিডিওকে ভাইরাল করে, তারাও কিন্তু সেটআপটা পাবে না। সুতরাং যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে, নিজস্ব 100% অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করে, যদি নিজস্ব না হয়, যদি আপনি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে সঠিকভাবে ভ্যালু অ্যাড করে যদি আপনি কন্টেন্ট মেক করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। যেমন ধরুন আপনারা যারা ডুইট ভিডিও তৈরি করেন, ডুইট ভিডিও যারা তৈরি করেন তারা কিন্তু ভিডিওর মধ্যে আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করেন। অরিজিনাল কন্টেন্টটাকে কি করেন, আপনি মিউট করে দেন। মিউট করে আপনি নিজস্ব একটা ভয়েস দেন। এবং ভিডিওর অর্ধেক অংশের মধ্যে কিন্তু আপনার উপস্থিতি থাকে। আপনি সেখানে রিঅ্যাকশন দিচ্ছেন, আপনি সেখানে নিজের ভয়েসটা দিচ্ছেন। আপনার এখানে একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, যার কারণে আপনাকে কিন্তু 100 এ 100% মোটিভেশন দিবে। এই ধরনের কনটেন্ট গুলো দিয়ে আপনি মোটিভেশন করতে পারবেন। তারপর নিউজ পারপাস কনটেন্ট যেগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন, যদিও সেটা অন্যের ক্লিপ কিছুটা ব্যবহার করতে হয়। এসব ক্ষেত্রে কিন্তু শিথিলতা রয়েছে। তো বন্ধুরা, যে প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কোনো ধরনের কপি পেস্ট করা অর্থাৎ সরাসরি ডাউনলোড করে ছেড়ে দেয়া, হালকা কিছু এডিট করে স্পিড বাড়িয়ে কমিয়ে কালার গ্রেডিং করে এ ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে মোটিভেশন পাবেন না। অনেকে আছে ছবি দিয়ে ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেয়, তারাও কিন্তু কন্টেন্ট মোটিভেশনের সেটআপটা পাবেন না। অনেকে আবার আরেকটা ভুল করেন, মানে আপনার যেই মোবাইলের মধ্যে আপনার পেজটা আছে বা প্রোফাইলটা আছে সেই মোবাইল থেকে আপনি ইচ্ছামতো শেয়ার করেন, ইচ্ছামতো ভিডিও দেখেন, ইচ্ছামতো কয়েকটা গ্রুপে শেয়ার করেন না, বা অন্য একটা আইডি থেকে শেয়ার করলেন কিন্তু একই মোবাইল থেকে, এক্ষেত্রে সমস্যা হবে। বা একই আইপি অ্যাড্রেস থেকে আপনি একটা ভিডিওকে ভাইরাল করলেন ইচ্ছামতো শেয়ার করে, ঠিক আছে, একটা ওয়াইফাই আন্ডারে বা একটা হটস্পটের আন্ডারে, যাতে না হয় একটু দূরে যদি কোনো একটা মোবাইল থাকে সেটা থেকে আপনি আলাদা একটা ডিভাইস থেকে আপনি শেয়ার করতে পারেন। তবে একদিনে ইচ্ছামতো শেয়ার করবেন না, একটু কম শেয়ার করবেন। ওকে, এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। প্রতিদিন 2 থেকে 3টা করে রিলস ভিডিও ছাড়বেন, প্রতিদিন একটা করে চেষ্টা করবেন, একটা না হলে 2 দিন পর পর একটা করে লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন 3 মিনিটের উপরে। তারপর প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিবেন। মানে লেখা স্ট্যাটাস, স্ট্যাটাস মানে এরকম না যে আপনি কপি করে আনবেন, নিজে থেকে একটা স্ট্যাটাস ছাড়বেন। মানে ফেসবুকে অলরেডি একটা স্ট্যাটাস আছে বা ফেসবুকে অলরেডি একটা ছবি আছে, সেটাকে ডাউনলোড করে নিজের পেজের মধ্যে ছাড়বেন না। সেক্ষেত্রে কিন্তু ইস্যু চলে আসতে পারে। আপনার পলিসি ইস্যু সমস্যাটা চলে আসতে পারে। হ্যাঁ, আপনি একটা ছবিকে আপনি কালেক্ট করতে পারেন। সেই ছবিটাকে ভালোভাবে এডিট করবেন, কালার গ্রেডিং করবেন, ভালোভাবে কিছু টেক্সট এড করবেন, নিচ থেকে কিছুটা ক্রিয়েটিভিটি শো করবেন। সেক্ষেত্রে আপনি সেই ছবিটাকে আপনার পেজের মধ্যে ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি সেভ করে ছাড়বেন না। এতে করে কিন্তু সমস্যাটা হবে।
আবার অনেকে আছে এটা ভুল করে, যার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না। ইউটিউবের মধ্যে অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটাকে কি করে ডাউনলোড করে, বা আপনার নিজস্ব একটা কন্টেন্ট, আমি ধরে নিলাম আপনার নিজের ভিডিও, আপনি সেটাকে ফেসবুক পেজের মধ্যে ছাড়তে পারবেন, অবশ্যই ছাড়তে পারবেন, কিন্তু ইউটিউবের জন্য যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটাকে আপনি ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপনি ব্যবহার করছেন। ইউটিউব অডিও লাইব্রেরিতে একটা মিউজিক আছে, বা যেই মিউজিকটা ইউটিউবের জন্য সেটাকে আপনি ফেসবুকের জন্য ছাড়বেন না, এতে করে কিন্তু প্রবলেমটা হতে পারে। ঠিক আছে? তো ফেসবুক কিন্তু এখন অনেক স্ট্রিক্ট রয়েছে, আপনার পেজের মধ্যে এমন কোনো কন্টেন্ট সহিংসতা ছড়াচ্ছে বা অডিয়েন্সদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা থেকে শুরু করে কোনো ডেঞ্জারাস একটা কন্টেন্ট হতে পারে, যেটা অডিয়েন্সদের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে, কোনো একটা রিউমার হতে পারে। ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন ডিটেল এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে। সুতরাং এমন কোনো কন্টেন্ট তৈরি করব না যেটা মানুষের ক্ষতি হতে পারে, মানুষ বিভ্রান্ত হতে পারে, বা মানুষ স্ক্যামের শিকার হতে পারে। এ ধরনের কোনো কন্টেন্ট তৈরি করবেন না। 100% অরিজিনাল কন্টেন্ট নিয়ে রেগুলার কাজ করেন। যারা কনসিস্টেন্টলি কাজ করবে 100 এ 100% তাদের র‍্যান্ডমলি কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, কয়েকটা পোস্ট ভাইরাল হবে। স্টোরি থেকেও তারা ইনকাম করতে পারবে, ছবি থেকে ইনকাম করতে পারবে, তারা স্ট্যাটাস থেকে ইনকাম করতে পারবে, লং ভিডিও থেকে ইনকাম করতে পারবে, রিলস থেকে ইনকাম করতে পারবে। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন। আশা করছি কন্টেন্ট মনিটাইজেশন আপনি দ্রুত পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।